হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা যারা রিসেন্টলি কলকাতা পুলিশের ইন্টারভিউ দিয়ে এসেছো, তোমরা এখন অপেক্ষায় আছো যে তোমাদের মেরিট লিস্ট কবে বের হবে এবং তোমাদের কাট অফ কেমন যেতে পারে। তো এই ভিডিওতে আমি কাট অফ সম্বন্ধে কিছু বলবো না, কিন্তু তোমাদের মেরিট লিস্ট সম্ভাব্য কবে বের হতে পারে এবং মানে কী কারণে আমি এই ডেটটা বলবো, তো সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। তো আমরা যদি দেখতে যাই, আমাদের কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি রেজাল্ট, সেটা কিন্তু দিয়েছিল 11ই অক্টোবর 2023। সেই দিনটা ছিল কিন্তু বুধবার। কলকাতা পুলিশ প্রিলিমিনারি রেজাল্ট 11ই অক্টোবর 2023, সেই দিনটা ছিল বুধবার। তারপরে আমাদের যে কলকাতা পুলিশের যে মেইনসের রেজাল্ট, সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল 3 ডিসেম্বর 2023, সেদিনও ছিল কিন্তু বুধবার। আমরা যদি পিছনের রিক্রুটমেন্টগুলো দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ডাব্লিউবি কনস্টেবল 2020 যে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল, সেটা কিন্তু বেরিয়েছিল 19 এপ্রিল 2023, সেদিনও ছিল কিন্তু বুধবার। আচ্ছা, তারপরে 2023-এ আরও একটা মেরিট লিস্ট বেরিয়েছিল, সেটা হচ্ছে যে ডাব্লিউবি এসআই এবং ওয়্যারলেস অপারেটর, সেটা বেরিয়েছিল 20 জুলাই 2023, সেদিন ছিল বৃহস্পতিবার। তো যে আমাদের তো দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, আমরা ভাবছিলাম যে আমাদের ফেব্রুয়ারি মাসেই প্রথমের দিকেই বেরিয়ে যাবে, তো আজ চললো 3 তারিখ পেরিয়ে গেল, তাও অথচ আমাদের রেজাল্ট আসছে না। তো আমরা একটা সম্ভাব্য ধরতে পারি যে আমাদের 7 তারিখ বা 90% চান্স আমরা ধরতে পারি যে 7 তারিখ আমাদের মেরিট লিস্ট বেরানোর সম্ভাবনা মানে প্রচুর। 7 তারিখ যদি বাই চান্স না বের হয়, তাহলে 7, 8, 9, এই 7, 8, 9 এই 3 দিন আমরা ধরতে পারি যে আমাদের মেরিট লিস্ট দিয়ে দিবে, আশা করা যায় এটাই। আর আর মেরিট লিস্ট দিলে কিন্তু জয়েনিং খুব তাড়াতাড়ি করে দিবে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চের প্রথমের দিকেই কিন্তু এই কলকাতা পুলিশের জয়েনিং কিন্তু করে দেবে। অতএব যাদের যাদের মেরিট লিস্টে নাম আসছে, তারা প্রস্তুত থাকো ট্রেনিংয়ে জয়েনিং হওয়ার। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি ক্লিক করে দিও আমাদের সঙ্গে আপডেট থাকার জন্য। থ্যাংক ইউ।